মাস, রহমতের মাস, রমজান মাস, মাগফিরাতের মাস, রমজান মাস, জাহান্নাম হইতে মুক্তির মাস। বলি সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য এলান, এটা আমাদের জন্য কি এলান যে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা মাস দিয়েছি যার প্রথম 10 দিন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে অগণিত রহমত বর্ষণ করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত আর দয়া ছাড়া এক কদম কারো আগানোর ক্ষমতা নাই, একটা বাক্য বলার যা কারো ক্ষমতা নাই, একটা সেকেন্ড দেখার কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলার রহমত ছাড়া আল্লাহর ঘরে আসার ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা এলান করতেছে, বান্দা এটা এমন এক মাস, এটা এমন একটা সময় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি যার প্রথম 10 দিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অগণিত রহমত বর্ষণ করতে থাকবো। বলি সুবহানাল্লাহ। তুমি চাইলেও করব, তুমি না চাইলেও করব। আমি এলান দিয়ে দিয়েছি এটা রহমতের এই 10 দিন আমি আল্লাহ তাআলা সারা জমিনে, সারা বিশ্বের মধ্যে আমি আল্লাহ তাআলা অগণিত রহমত বর্ষণ করতে থাকবো। মুসলমানদের উপর রহমত, এই জমিনের মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা বসবাস পাঠিয়েছেন সমস্ত মাখলুকাতের উপরে 10 দিন রহমত বর্ষণ হইতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যে সমস্ত বিধর্মী যারা মুসলমান নয় তারা কিন্তু রমজান মাসে রোজা না রাখলেও রোজার সম্মানার্থে তারা আড়াল করে কি খায়। কথা ঠিক কিনা? যারা ইমানদার বলতেছি, অন্যান্য বিধর্মীর মধ্যে যারা ধর্মপ্রাণ, যারা ধর্মের প্রতি যাদের সম্মান আছে, এরা রোজার প্রতি সম্মান রেখে এরা আড়ালে যায়, যদি খাওয়ার প্রয়োজন হয় খায়, পান করার প্রয়োজন হয় আড়াল হয়ে পান করে। রোজাদারের সমাজে আসলে তারা এক প্রকাশ্যভাবে তারা পানাহার করে না, রোজাদারের সমাজে আসলে তারা আড়াল হয়ে তারা সেটা করে। কেন? একমাত্র রোজার সম্মানার্থে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি এই রমজান এমন এক মাস তোমাদের জন্য দিয়েছি, এমন এক বরকতি মাস বান্দা আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। এই মাসের প্রথম 10 দিন রহমতের দিন, রহমতের 10 দিন। এই রহমতের 10 দিন আমি আল্লাহ তাআলা অগণিত রহমত জমিনের মধ্যে বর্ষণ করতে থাকি। বলি সুবহানাল্লাহ। এজন্য বেশি এই রহমতের মাসে, রহমতের সময়ে বেশি আল্লাহ তাআলার কাছে রহমত চাইতে হবে। বলি সুবহানাল্লাহ। সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা এই রহমতের মাসে মুহসিনদের সাথেই আমার রহমত আছে। বলি সুবহানাল্লাহ। কেউ যদি আমার রহমত পেতে চায় সে যেন মুহসিন হয়ে যায়, অর্থাৎ সে যেন আমলওয়ালা হয়ে যায়, সে যেন বেশি নেক আমল করে। নেক আমলের কারণে যে বান্দা এই মাসে বেশি নেক আমল করবে, যে বান্দা এই মাসে বেশি নেক আমল করবে, কোরআনের মাধ্যমে সময় পার করবে, নামাজের মাধ্যমে সময় পার করবে, জিকির আজকারের মাধ্যমে সময় পার করবে, তাসবিহ তাহলিলের মাধ্যমে সময় পার করবে, দান সদকার মাধ্যমে সময় পার করবে, আল্লাহ তাআলা স্মরণে সময় পার করবে, তাহাজ্জুদের মাধ্যমে সময় পার করবে, আওয়াবিনের মাধ্যমে সময় পার করবে, ইশরাকের মাধ্যমে সময় পার করবে, একটা সেকেন্ড অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থেকে সম্পূর্ণ এই জবানকে আল্লাহ তাআলার জন্য যে বিলীন করবে, এই চোখগুলোকে যে কোরআন দেখে পড়ার কাজে ব্যয় করবে, এই কানগুলোকে যে আল্লাহ তাআলার তাসবিহ শোনার মাধ্যমে এই কানকে ব্যবহার করবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যে আল্লাহ তাআলার দিকে রুজু করে দিবে, আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহ তাআলার রহমত ওই বান্দার সাথেই আছে। বলি সুবহানাল্লাহ। এই রহমত মাস, এই রহমতের সময়, রহমতের প্রথম 10 দিনের আজকে 6ষ্ঠ দিন, নাকি 6 নম্বর দিন চলতেছে। একটু চিন্তা করে দেখি তো কতটুক রহমত আল্লাহর কাছে চাইছি। একটু চিন্তা করে দেখি কতটুক রহমত আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারছি।